নমস্কার বন্ধুরা, দ্য ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেল তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আমি অনেক দিন ধরে ছাগল পালন করছি। দীর্ঘ 10 বছর হলো আমি ছাগল পালন করছি। মানে এক কথায় বলতে গেলে আমি একজন ছাগল খামারি। তবে আমি ছাগল খামার হিসাবে নিজেকে পরিচয় না দিয়ে ছাগল পালক হিসাবেই নিজের পরিচয় দিতে আমি বেশি পছন্দ করি। কারণ আমি ছাগল পালন করছি, তো তাই নিজেকে ছাগল পালক হিসাবেই আমার পরিচিত দিতে বেশি ভালো লাগে। আর তার সাথে আমি একজন ইউটিউব ভিডিও ক্রিয়েটর। ছাগল পালন সংক্রান্ত ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপলোড করি। বিভিন্ন ধরনের ভিডিও, ছাগল পালন সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিও আপনারা আমার চ্যানেলে গেলেই দেখতে পাবেন। আমি যেহেতু এতদিন ধরে ছাগল পালন করছি, ছাগল পালন নিয়ে একটা বেশ ভালো রকম অভিজ্ঞতা আমার হয়ে গেছে। তাই কীভাবে কীরকম ছাগল পালন করতে হয় না হয়, ছাগলকে কী খাবার দিতে হয়, ছাগলের কখন কি শরীর খারাপ হয় না হয়, সব কিছুই আমি মোটামুটি বুঝতে পারি। যারা ছাগল পালন করে, দীর্ঘদিন ধরে ছাগল পালন করে, তারা প্রত্যেকেই বুঝতে পারে এই জিনিসটা। আমিও তাদের মধ্যে একজন। তো এতদিন ধরে ছাগল পালন করছি, এটা যদি বুঝতে না পারি তাহলে আমার ছাগল পালন করে আর কী লাভ। তো যাই হোক, এই জিনিসটা আমি এখন আর বলছি না। আমি অনেক ধরনের ভিডিওই বানাই, আজকেও তাই একটা নতুন ভিডিও নিয়েই এলাম। ছাগল কিন্তু আমাদের খুব সুখী প্রাণী। আমরা অনেকেই ভাবি বা অনেকেই মনে করি যে যেমন তেমনভাবে ছাগলকে রাখলেই হলো। আমাদের বাংলাতে একটা প্রবাদ আছে, আমরা হয়তো প্রত্যেকেই সেটা শুনেছি, যে ছাগলে কি না খায় আর পাগলে কি না বলে। হ্যাঁ, এরকম একটা প্রবাদ কিন্তু আছে যে ছাগলে কি না খায়। ছাগলে কি না খায় মানে ছাগলে সব খাবারেই খায়। এটাই আমরা জানি, আমরা বুঝি, আমরা সেইভাবেই নিজেদের ছাগলগুলো পালন করি। কিন্তু না বন্ধুরা, ছাগলে কিন্তু সব খাবার খায় না। ছাগলে কি না খায় কথাটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। সব খাবার ছাগলে খায় না। আমরা যারা ছাগল পালন করি তারা আমরা ভালোভাবেই জানি। তোমরা দেখবে আমরা অনেক সময় ছাগলকে গাছের পাতা খেতে দিই। আমরা যদি গাছের পাতাগুলোকে দড়ি দিয়ে টাঙিয়ে দিই, দেখবে সব পাতাগুলো ছাগলে খায়। কিন্তু আবার পাতাগুলো যদি নিচে ফেলে দিই, যদি ডাল সমেত দিই, তাহলে উপরের পাতাগুলো ছাগলে খাবে। আর যদি নর্মাল পাতাগুলো ঝেড়ে এনে মাটিতে ফেলে দিই, তাহলে কিন্তু ছাগলে সেই পাতাগুলো খাবে না। আর যদি ডাল সমেত যে পাতাগুলো ফেলে দিই, সেই পাতাগুলো কিছু খাবে, যেগুলো ওদের পায়ে মারা যাবে, সেগুলো কিন্তু ওরা খাবে না। তাহলে যেটা বোঝাচ্ছে যে ছাগলে কিন্তু সব খায় না। ছাগলে কি না খায় কথাটা কিন্তু সম্পূর্ণ ভুল। এছাড়াও ছাগল হচ্ছে খুব সুখী প্রাণী। আমরা গ্রামাঞ্চলে, বিশেষ করে গ্রামাঞ্চলে আমরা এরকম অনেক বাড়ি আছে, তারা ছাগলকে যেভাবে রাখে, সেই রাখাটাও তাদের সম্পূর্ণ ভুল। আর ঠিকভাবে রাখে না বলেই অনেক সময় দেখবে, বিশেষ করে শীতকালে আর বর্ষাকালে ছাগলের রোগটা বেশি আসে। আমাদের পাশের গ্রামে এখন আমি যখন ভিডিও বানাচ্ছি, এই জায়গাতে ওদের ছাগলটা চড়ছে আমার থেকে 2-3টে ক্ষেত দূরে। ওদের ছাগলটা বলবো না, ছাগলগুলো মানে গ্রামের সব ছাগলগুলো একসাথেই আছে। ওদের ছাগলগুলো কিন্তু চড়ছে। এই শীতকালে বর্ষাকালে ওদের প্রচুর ছাগল মারা যায়। কারণ হলো তারা ঠিকমতো যত্ন করে ছাগলগুলোকে রাখে না। তাদের যে ঘরটা আছে, সেই ঘরটা দেখলে তোমরা বুঝতে পারবে, ঘরে ভেজা স্যাঁতসেঁতে, বর্ষাকালে কাদা হয়ে যায়, শীতকালে সেভাবে খড়ও খুব একটা পাতে না। আর উঁচুতে রাখার তো কোনো বালাই নেই। তারা ওই নিচেই ছাগলগুলোকে বেঁধে দিল, বা একটা ছোট ঘরের মধ্যে 10টা 15টা 20টা 30টা ছাগলকে পুরে দিল। আদৌ সেই ঘরটা ছাগলের জন্য উপযুক্ত নয়। 20টা 30টা ছাগল রাখতে যে ঘরটা দরকার হয়, সেরকম ঘরও তাদের নেই। ওই যে তাদের মধ্যে একটা ধারণা আছে যে যেমনভাবে হোক ছাগলকে রাখলেই হলো, আর ছাগলের সব খাবারই খায়। এই ধারণাটার জন্য কিন্তু তাদের প্রচুর ছাগল মারা যায়, আমি নিজে দেখেছি। আর এই কারণে আমি ওদের ছাগলগুলোর সাথে আমার ছাগলগুলোকে মেশাতে চাই না। কারণ এই যে পিপিআর রোগ, এই পিপিআর রোগটা সবথেকে বেশি ওদের কাছ থেকেই ছড়ায়, ওদের ছাগলগুলোর কাছ থেকে।
ছাগলগুলো ঠিক যত্ন করে রাখে না, যত্ন করে না রাখার জন্য চারিদিকে অগোছালোভাবে থাকে বলে ছাগলগুলো ঠিকভাবে থাকতে পারে না, রোগ হয়, এইভাবেই হয়। আর এই ভুল ধারণাগুলোর জন্য বেশিরভাগ ছাগল পালক ছাগল পালন থেকে লাভ করতে পারে না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের নিজেদের যে ভুল ধারণাগুলো আছে সেগুলো ভাঙতে হবে। ছাগল এমন একটা প্রাণী যেটাকে যত্ন না করলে সেখান থেকে ইনকাম পাওয়া যাবে না। তাহলে সর্বপ্রথম ভুল ধারণাটা ভেঙে ছাগলকে যত্ন করতে হবে, তাদের ঠিকমতো খাবার দিতে হবে। আমি বলছি না যে ছাগলকে তুমি বিশাল ভালো ভালো খাবার দাও, তা বলছি না, কিন্তু যে খাবারটা দেবে সেই খাবারটা ভালো দাও। ছাগলকে খুব বেশি দিনের বাসি পচা ভাত দেবে না, তরকারি তো দেবেই না, কারণ তেল মশলা এগুলো দিলে কিন্তু ছাগলের পেটের প্রবলেম হবে, সেগুলোর থেকে ছাগল পাতলা পায়খানা করবে, ছাগল মারা যেতে পারে। এরকম একটা আমাদের পাশের বাড়িতেই ঘটেছিল। তাদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, তারা সেই অনুষ্ঠানে যেসব খাবারগুলো বেড়ে গিয়েছিল সেগুলো তার পরের দিনে তার নিজেরই ছাগলকে খাওয়ায়, বা তার পরের দিনে সকালেই সেই ছাগলটা মারা যায়, পেট ফেঁপে ছাগলটা মারা যায়। তো এই জিনিসগুলোর থেকে আমাদের সতর্ক থাকতে হবে। এই ধরনের উল্টোপাল্টা খাবার আমাদের দেওয়া চলবে না। হ্যাঁ, ভাতের মাড় আপনারা দিতে পারেন, কিন্তু সেটা যেন টাটকা হয়, বাসি যেন না হয়। বাসি পচা খাবার ছাগলকে একদম খাওয়াবেন না। আর দ্বিতীয়ত, ছাগলকে যদি গাছের পাতা দেন তো সেগুলো একটু উঁচুতে বেঁধে দেবেন, ছাগলে উপর দিকে পা তুলে তুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে। আর যদি ঘাস দেন সেই ঘাসটাও নিচে ফেলে দেবেন না, সেই ঘাসটাকে আপনারা একটু এমন উঁচু জায়গাতে দেবেন যাতে ছাগলে সেগুলো খেতে তো পারে, কিন্তু সেখানে উঠতে যেন না পারে। ছাগল এমনিতেই নষ্ট করে প্রচুর, দেখবেন অনেক নিচে ফেলে দিচ্ছে, সেগুলো কুড়িয়ে কিন্তু দেবেন না, একদম দেবেন না। আর যদি ভালো জায়গাতে পড়ে, নিচে যদি কোনো প্লাস্টিক পেড়ে রাখেন বা কিছু থাকে, সেগুলো যদি ভালো জায়গায় পড়ে তো সেগুলোকে ধুয়ে পরে দেবেন। আর ধুয়ে পরে এমন একটা খাবার দেওয়ার জায়গা করবেন যাতে সেই ঘাসগুলো দিলে জলটা যেন নিচে আবার ঝরে পড়ে যায়, এই জিনিসটা লক্ষ্য করবেন। ভালো শুকনো খাবার ছাগলকে খাওয়াবেন। আর যেটা রইল সেটা হলো ছাগলের ঘর। ছাগল সারাদিন বর্ষাতে বৃষ্টিতে ভিজে ভিজে চড়তে পারবে, কিন্তু তার ঘরটা যেন শুকনো হয় আর মাটির থেকে উঁচু হয়। তার ঘর যদি শুকনো থাকে, মাটির থেকে যদি উঁচুতে তারা থাকতে পায়, মানে মাচার মধ্যে যদি থাকে, মাচা যদি না থাকে পাটা পেড়ে দিন, যেন উঁচুতে থাকতে পারে মাটির থেকে, কারণ মাটিতে যেন তার শরীরটা না ঠেকে থাকে। মাটি ভেজা থাকলে তারা সেখানে শোবে, সেখানে শুলে কিন্তু তাদের ঠান্ডা লাগবে, নিউমোনিয়া হতে পারে, এই জিনিসটা মনে রাখবেন। তাই ঘরটা ছাগলের সবথেকে বেশি যত্ন করা দরকার, পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার। আর ছাগলের খাবারের দিকটা দ্বিতীয় সবথেকে বেশি দেখা দরকার, কারণ ছাগলের যত্ন এই দুটো জায়গাতেই, আর কিন্তু না, আর বেশি সেরকম কোনো কিছু যত্ন ছাগলকে করতে হয় না। সব দিকে বেশি যত্ন করতে হয় তার ঘর আর খাবার। এই দুটো জিনিস যদি ছাগল ঠিকঠাকভাবে পেয়ে যায় তাহলে কিন্তু ছাগলে আপনাকে রাজা করে দেবে। ওই যে বাংলাতে আর একটা প্রবাদ আছে না, আছে ঋণ তো ছাগল কিন। শুধু ছাগল কিনলেই হবে না, কেনার পরে ছাগলকে যদি ঠিকমতো আপনি যত্ন করতে পারেন তাহলে ছাগল আপনার সেই পুরনো ঋণটাকে শোধ করে পরে আপনাকে রাজা করে দেবে। কিন্তু যদি আপনি যত্ন না করেন, ছাগলকে সেরকমভাবেই ছেড়ে দিলেন নিজের হেল্লাতে, যেমন খুশি থাকছিস থাক, না থাকছিস না থাকে, এরকম যদি একটা মনোভাব থাকে তাহলে কিন্তু আপনি চেষ্টা করলেও ছাগলগুলোকে রাখতে পারবেন না, আপনার ছাগল মারা যাবেই যাবে। তাই আপনাদের কাছে আবার বলবো যে ছাগল হচ্ছে খুব সুখী প্রাণী। আপনি যত প্রাণী পালন করবেন তার থেকে বেশি সুখী হচ্ছে ছাগল। আপনি হাঁস পালন করুন, তারাও কাদাতে জলে ড্রেন এইভাবে থাকবে, গরুও থাকতে পারে, মোষও থাকতে পারে, ভেড়াও থাকতে পারে, কিন্তু ছাগল পারে না। হ্যাঁ, না আমি বলছি না যে আপনি সেই প্রাণীগুলোকে ওইভাবেই রাখুন, এটা আমি বলছি না। আপনি যত যত্ন করবেন আপনার তত লাভ। আমি বলতে চাইছি যে তারা থাকতে পারে কিন্তু ছাগল পারে না। ছাগল খুবই সুখী প্রাণী, তাদের যত বেশি যত্ন করবেন তারা তত বেশি আপনাকে লাভ দেবে। যাই হোক, ভিডিওটা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল, তাই ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন। আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরপরে আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।